এই রাধা, ওদিকে দেখ। কোন দিকে? গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তোমরা নিজেদের খাতা বই খোলো। তোমরা তৈরি তো? আমাদের দেশে প্রাচীনকাল থেকেই গণিতকে মাহাত্ম্য দেওয়া হয়েছে। আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এটা ভারতেরই শিক্ষা ব্যবস্থা। ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই গণিতের প্রয়োগ করা হয়। শূন্যের আবিষ্কারও সর্বপ্রথম ভারতবর্ষেই হয় এবং আর্যভট্ট, যিনি একজন ভারতীয়, সর্বপ্রথম শূন্য খুঁজে দিয়েছিলেন। যেমনটা আপনারা জানেন, শূন্যকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয়। না কোনো হিসেব সম্পূর্ণ হতে পারে, না সেটা এগিয়ে যেতে পারে। আর এই শূন্যতেই পুরো পৃথিবী আটকে রয়েছে। বসে বসে কি ভাবছিস আপন মনে? এই পিন্টু, তোমরা কি নিজেদের মধ্যে ফিসফিস করছো বলো তো? মনোযোগ কোথায়? আমার মনোযোগ এখানেই স্যার। এখানেই আছে? হ্যাঁ স্যার। স্যার তাহলে বসবো? V+A সলভ করো এটাকে। স্যার অন্য কিছু না, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। ওকে স্যার। ওকে স্যার। কি হবে বলুন স্যার? এ কি, আমি তোমাকে প্রশ্ন করলাম আর উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো? আপনি তো আসতে বললেন আমায়। আমি কখন ডাকলাম? V+A, এই জন্য চলে এলাম। তোমার মতন ছাত্রদের আমাকে পড়াতে হচ্ছে, কি ভাগ্য আমার। স্যার আপনি যদি বলেন তাহলে আমি আবার ফিরে যাই। এই চুপচাপ যা। আরে কি, শার্টের বোতামগুলো খুলে রেখেছিস কেন? বোতামগুলো লাগা, যাও। সব কটা লোফার। দেখছিস কি? বস চুপ করে। যে কোয়েশ্চেনটা আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি সেটা কেউ সলভ করতে পারবে? এই বাইরে তাকিয়ে দেখ, রামধনু উঠেছে, তার মানে এখন বৃষ্টি হবে না। আমার মনে হয় হবে। হবে না। আরে হবে। বলছি তো হবে না। বলছি হবে। বাজি বাজি। চল তাহলে বাজি ধরি। ঠিক আছে, লাগা 100 টাকা শর্ত। বৃষ্টি হবেই না। হবে না বললাম তো। তোরা দুজন উঠে দাঁড়াতো। কি সমস্যা তোদের? স্যার বাইরে রামধনু উঠেছে, তাই আমি বলছিলাম যে এখন বৃষ্টি হবে না, কিন্তু ও বলছে বৃষ্টি হবে। আপনি বলুন স্যার, বৃষ্টি হবে কি হবে না বলুন স্যার। এই তোরা দুজন জানিস যে রামধনুতে কতগুলো রং থাকে? হ্যাঁ জানি তো স্যার। ঠিক আছে বল তাহলে। এই শর্ট দেখি। হ্যাঁ। কি হলো? একটা চকের টুকরো দিন না স্যার। কিছু লিখবি না? হ্যাঁ স্যার। এবার দেখো তোমরা সবাই। লিখছে কে জানে কি সব না বের করে দেয় আবার ক্লাস থেকে। আজকে স্যার ওকে যা ধরে না। কি লিখে দিয়েছি স্যার, এবার আপনি আসুন। রামধনুর রং লিখতে বললাম আর মেয়েদের নাম লিখে ফেললি তুই? এরকম নয় স্যার, এখানে একটা ছেলেরও নাম আছে। তোর মাথা খারাপ হয়ে গেছে। যাদের নাম লিখেছি তাদের একবার দাঁড়ানোর জন্য বলুন না আপনি। কেন? দাঁড় করেন না বলছি। বাবু মশাই যখন বলছেন তখন উঠে দাঁড়াও তোমরা। এখানে যে নামগুলো লিখেছি আর ওরা যে কাপড়গুলো পরে আছে আর বাইরে যে রামধনু উঠেছে, ওদের রঙের কানেকশনটা তো ঠিক আছে স্যার। ঠিক বললাম তো? লেখাপড়ার বেলায় লবডঙ্কা আর নাটক করার বেলায় এক নম্বরে এক্সপার্ট। যাচ্ছি তো। যা ভাগ। যাচ্ছি তো স্যার, জানি না আমার সঙ্গে কি শত্রুতা আছে। এই নিজে নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি এখানে আয়। হ্যাঁ আসছি স্যার, এখনো কিছু বাকি আছে নাকি? এই এদিকে আয়। হ্যাঁ। তুই যত বছরই পড়াশোনা কর না কেন, পাশ হওয়া তোর কপালে নেই। যখন দেখ নাটক। আমারও দাঁড়িয়ে পড়েছে। বাবা, এই স্যার যদি পেছন ফিরে চলে আসছে আজকে যা। হ্যাঁ রে ভাবনা, এতদিন ধরে স্কুলে যাচ্ছিস, তোর পড়াশোনা কবে শেষ হবে? কেন?
আমাকে নিয়ে যেতে প্রবলেম হয় তোমার? এই ব্যাস এই একটা কাজই তো আছে যেটা আমি ঠিক করে করতে পারি, এটাতে আমার কোনো কষ্ট হয় না। একটা কথা বল ভাবনা, তোর সব থেকে বেশি ভালো কাকে লাগে? আমার তো সবাইকে ভালো লাগে। সব থেকে বেশি ভালো কাকে লাগে? আমার মা, বাবা, ঠাকুমা সবাইকে ভালো লাগে। আর সব থেকে বেশি তোমায় পছন্দ। সত্যি বলছিস তো রে? সত্যি বলছি। সত্যি? তোমার দিব্যি। ভালো সময় আসতে চলেছে। এই শঙ্কর দাদা, কিছু আওয়াজ তুমি শুনতে পাচ্ছ? আরে কিচ্ছু নয়, শুয়ে পড় না ভাই। আরে সত্যিই তো আওয়াজ শুনতে পাচ্ছি। এই চুমুটা খাবো তার আগেই ডেকে দিল। না শঙ্কর ভাই, সত্যি আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই সত্যি শুনতে পাচ্ছিস নাকি রে? এই, ওঠ, ওঠ, এই, ওঠ। ওঠ না, ওঠ না। ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে। আরে এ তো রাশিফল বলতে চলেছে। এই সবাই চুপচাপ থাক, চুপ করে থাক। আমার ঠাকমা বলতো একে একদম দেখিস না, সবাই শুয়ে পড়, শুয়ে পড়। এটা বলেই গোটা গ্রামের লোককে বোকা বানিয়ে রেখেছে। চলো আমরা গিয়ে দেখি, চলো এসো। আরে কেন বেকার সমস্যায় জড়াচ্ছিস ভাই? চল না ঘুমিয়ে পড়ি। ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে। দেবী মা বলেছে ভালো সময় আসতে চলেছে। কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, তোমার শত্রুরা দূরে পালাবে। ভালো সময় আসতে চলেছে। তোমরা এখন একটু সমস্যার মধ্যে পড়ে আছো। তোমাদের বাড়িতে কেউ টোটকা করেছে, মা এমনটা বলেছে। জয় মা, জয় মা। এই বাড়ির মালিকের জন্য একটা কথা বলতে চলেছি, শোনো শোনো, মন দিয়ে শোনো। তোমাদের বাড়ির মেয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এমনটা মা বলেছে। শুনলি, তুই শুনলি? এ তো তোর গল্পই বলছে রে ও। ভাই একে ছাড়বি না। তবে সবকিছু ঠিক হতে পারে, এটা মা বলেছে। তোর গল্পই বলছে, একে ছাড়বি না কিন্তু। তোমাদের বাড়িতে কেউ টোটকা করেছে, এমনটা মা বলেছে। জয় মা, জয় মা। কে তুই, কে তুই? আরে 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 সর সর সর, আমার কাছে আছিস কেন? সর 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 সর, সর। জয় মা, জয় মা। সর 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 বলছি, সর। জয় মা, জয় মা, জয় মা। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আরে এই শয়তানগুলো তো সিটি মারছে, বুঝতে পারছি না এটা ভূত না পেতনি। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার রে, আজ কাজে যাসনি নাকি? চান করে আসছিস নাকি? কি বলছিস রে ভাই? কাজে গিয়ে আবার কি হবে? যা মাইনে পাই আমি, তাতে কি আমাদের সংসার চলে? শোন, হয় বড় লোকের ঘরে জন্ম নে, না হলে গরিবের ঘরে জন্ম নে। মধ্যবর্তী পরিবারে জন্ম নিয়ে না কোনো লাভ নেই, বুঝলি? এই সব কথা বলছিস, জীবনে কখনো নিরাশ হওয়া উচিত নয়, পরিশ্রম সবসময় করা উচিত, বুঝলি? এইসব আবার কি বলছিস? প্রেম আর বিয়ে করে আমার জীবনটাই খারাপ হয়ে গেছে। প্রেম করার সময় তো খুব মজা লুটছিলিস, এখন বলছিস জীবন খারাপ হয়ে গেল। আরে বুঝতে পারছি, হাতে যদি টাকা না থাকে তাহলে কথায় কথায় রাগ হয়। আমার রাগ হলে ওর গায়ে হাত তুলি, আর ও রাগ করে বাপের বাড়ি চলে যায়। খুব লজ্জা লাগে রে ভাই। পরে এটা ভেবে আমি খুবই দুঃখ পাই ভাই। ওইদিকে দেখ, মনে হচ্ছে তো শালা আসছে এখানে। কি খবর ভাই, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কাজকর্ম কেমন চলছে? সব চলছে ভালোই ভালো। একটা কাজ করো, জামাইবাবু শালাই মিলে কথা বলো, আমি চললাম চান করতে। জামাইবাবু, যা হওয়ার তা তো হয়ে গেছে, বলুন সেটার ব্যাপারে ভেবে আর কি লাভ? আমি আপনার অবস্থা বুঝতে পারছি। এই সব কিছুর একটাই সমস্যা, টাকা। সেই জন্য দাদা আপনার এবং বোনের জন্য কিছু টাকা পাঠিয়েছে, যাতে আপনারা আবার নতুন করে জীবন শুরু করতে আরে পারেন। না শালা বাবু, থাক না। অত ভাববেন না। ঠিক আছে তাহলে, ঠিক আছে শালা বাবু। আসছি। ঠিক আছে শালা বাবু।